বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। যেদিন আবরার ফাহাদ শহীদ হন, সেদিন ভোর সকালে আমরা যখন জানতে পারি তার শহীদ হওয়ার খবর, তখন আমরা কয়েকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম। সে সময় আমরা যোগাযোগ করা শুরু করি সবার সাথে যে এই ঘটনার একটা প্রতিবাদ করা প্রয়োজন। তখন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছিল। অনেকেই সন্দিহান ছিলেন যে এই ঘটনার প্রতিবাদ করবেন কিনা। অনেকের মন থেকে এই প্রশ্ন আসছিল আমাদের প্রতি যে আবরার ফাহাদ কি শিবির কিনা, যেন বা শিবির হলেই প্রতিবাদ করা যায় না, এরকম একটা পরিস্থিতি ছিল। তবে সে সময় সাহসিকতার প্রথম নিদর্শন দেখিয়েছিল বুয়েটের শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবে গায়েব না করা যায়, এই ঘটনাকে যেন কোনোভাবে ধামাচাপা না দেওয়া যায়, সেজন্য তারা প্রথম প্রতিবাদ গড়ে তোলে এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার জন্য বুয়েটের প্রশাসনিক রুমগুলোকে অবরোধ তৈরি করে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রথম প্রতিবাদ মিছিলটি বের করি এবং তারপর অব্যাহতভাবে আবরার ফাহাদের হত্যার বিচার চেয়ে আন্দোলন চলমান থাকে। পরবর্তী ইতিহাস আপনারা জানেন। 2020 সালে প্রথম আটস্তম্ভ নির্মাণ করা হয় পলাশীর মোড়ে, যেখানে আজকের আটস্তম্ভ দাঁড়িয়ে আছে। আগ্রাসন বিরোধী আটস্তম্ভ নির্মাণের কয়েক ঘন্টার মধ্যেই সেটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হলেও আবরার ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী আটস্তম্ভ বাংলাদেশের মানুষের অন্তরে মনে ছিল বিগত 6 বছর। সেই আটস্তম্ভকে আবারও আমরা সেই একই জায়গায় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি এবং সেটি আজকের উদ্বোধন হওয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।